আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আমার মতো যারা পাঙ্গাস প্রেমী আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি হবে একেবারে অসাধারণ। আমি যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করি তাই সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে। আর আজকের এই রেসিপিটা এতটাই মজা হয়েছে রান্নার পরে, আপনারা যদি সেমভাবে রান্না করেন ইনশাল্লাহ বাসার সবাই একেবারে চেড়ে পুটে ভাত খাবে। আর যারা পাঙ্গাস মাছ একেবারে পছন্দ করেন না তারাও একবার এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ স্বাদ ভুলতে পারবেন না। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন মূল প্রসেসে চলে যাই। তো প্রথমেই এখানে আমি 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর আমি পাঙ্গাস মাছের এই লেজের নিচের অংশটা অনেক বেশি পছন্দ করি, যার কারণে একটু বড় করে রেখেছি। আপনারা কিন্তু এটা একেবারেই নজর দেবেন না বা স্কিপ করবেন, আসলে এত বড় রাখা অনেকেই পছন্দ করেন না। তো যাই হোক, এরপরে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে 1 ফালি লেবুর টুকরার রস দিয়ে নেব। পাঙ্গাস মাছে অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দিতে, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা অনেকেই পছন্দ করেন না, তাদের কাছে এই গন্ধটা কম লাগবে। এবার মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে আপনারা 5 থেকে 10 মিনিট রাখলেই পারবেন, তবে চেষ্টা করবেন একটু রেস্টে রাখতে। তো এবার আমি চলে আসলাম মশলা রেডি করতে। একটি কড়াই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম মোটা করে কাটা বেশ কয়েকটি পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ হবে। তার সাথে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে আদা, আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের 3টি রসুন, কোয়াগুলা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। আর এরপরে এখানে দিয়ে দিলাম কিছু আস্ত মশলা। এখানে আছে দারুচিনি প্রায় 3 থেকে 4 টুকরার মতো, আর এলাচ দিয়েছি একটা। তো এলাচের পরিমাণ অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে আস্ত ধনিয়া, এরপরে হাফ চামচ পরিমাণে গোটা জিরা। এবার এগুলোও ভেজে নেব। এখানে আপনারা কিন্তু চাইলে আস্ত ধনিয়ার পরিবর্তে গুঁড়া মশলা দিতে পারেন, সেক্ষেত্রে এখন না, পরবর্তীতে অ্যাড করতে হবে। এরপরে এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিব তেজপাতা, 2টা মাঝারি সাইজের তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে মশলার ব্লেন্ড করতে সুবিধা হবে। ঝালের জন্য আমি এখানে দিয়ে নেব প্রায় 6 থেকে 7টির মতো শুকনা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে এই মাছ রান্নায় শুকনা মরিচ গোটাটা ব্যবহার করলে টেস্ট ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর হয়। তো ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এটা অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, সুন্দর একটা বাদামি কালার আসলে আর অনেক সুন্দর দেখবেন ফ্লেভার বের হবে, ওই পর্যায়ে ভাজা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে সম্পূর্ণ পেঁয়াজ ভাজার কাজটা তেল ছাড়া করতে পারেন, তাহলে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে, যেটার জন্য মাছ রান্নার টেস্ট আরও বেশি হবে। ভাজা শেষ হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছেন। তো এবার ঠান্ডা হওয়ার জন্য এই মশলাগুলো আমি রেখে দেব। তো এইখানে আমি মাছটা ভেজে নিচ্ছি এরই ফাঁকে। তো আমি অন্য একটি কড়াই দিয়েছি, আর কড়াইয়ে মাছের, যেহেতু মাছটা অনেক বড় ছিল, মাছের বেশ তেল ছিল, তো আমি এই তেলগুলো আলাদা করে আর না রান্না করে এই তেল দিয়ে আমি মাছ ভেজে নেব। তো সামান্য একটু পরিমাণে তেল দিলাম আর মাছের তেলগুলো দিয়ে দিলাম। এবার এই তেল থেকেই তেল বের করে সেই তেল দিয়ে আমি মাছ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মাছ থেকে তেল বের হয়ে যাচ্ছে, আর অনেক বেশি তেল হবে তখন। তো পাঙ্গাস মাছ আলাদাভাবে এই তেলগুলা খাবারে ব্যবহার করলে অনেক তেল তেলে হয়, তখন কিন্তু খেতে একটু কেমন যেন লাগে। আপনারা চাইলে কিন্তু এইভাবে তেল বের করে সেটা দিয়ে মাছ ভাজতে পারেন, অথবা আবার পাঙ্গাস মাছের তরকারিতেও ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ তেল বের করা দেখুন হয়ে গেছে, আর অনেকটাই তেল হয়েছে। এই তেল দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি। তো আমার এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পাঙ্গাস মাছটার ওজন ছিল প্রায় 5 থেকে 5.5 কেজি ওজনের হবে। তো আমি যার কারণে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, প্রথম দিন যেদিন রান্না করব আর কি। তারপর থেকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। আর পাঙ্গাস মাছ কিন্তু যত বড় হয় টেস্ট কিন্তু তত ভালো হয়। ছোট পাঙ্গাস মাছে একটা বাজে স্মেল লাগে, এটা অনেকেরই হয়, যার কারণে কিন্তু পাঙ্গাস মাছ আর খেতেই চান না। তো এক এক করে আমি 4 টুকরা মাছই ভেজে নেব। তো চুলার জাল মাঝের চাইতে একটু বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে আসলেই হয়ে যাবে। তো মাছগুলো উঠিয়ে নিলাম, আর এরই ফাঁকে মশলা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নেব। তো একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। তো আমি সুন্দর একটা ব্লেন্ড হওয়ার জন্য এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, এরপরে মিহি একটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এইবার এটা দিয়ে রান্না করতে যাব। তো আমি একই কড়াইয়ের মধ্যে আগে থেকে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, অতিরিক্ত আর কোনো তেল দেব না, এতে করে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এরপরে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেব। চুলার জাল
মাঝারি করে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এই পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলা পুড়ে না যায়। এখানে আমি এবার কিছু শুকনা মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলা কষানোর জন্য। এই মশলা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একেবারে ওপরে ভেসে এসেছে। আর এই সময় চুলার জাল একেবারে মাঝারি চাইতে কমিয়ে দিয়েছিলাম। তো এবার ঢাকনা ছাড়া অনবরত নেড়ে চেড়ে এই মশলাটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও অনেক বেশি লোভনীয় হয়েছে। এই সময় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হবে। তো এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব। তো মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইবার প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তারপরে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো প্রায় আরও 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব গরম পানি পরিমাণ মতো। যেহেতু মাছের সাইজ একটু বড় ছিল যার কারণে আমি একটু বেশি পরিমাণেই পানি অ্যাড করেছি। যেহেতু এই মাছের ভেতর পর্যন্ত সেদ্ধ হতে হবে আর মশলাও যেন ভালো মতো চলে যায়। তো আমি চুলার জাল মাঝারি করে দিয়ে এটা রেখে দেব। তো প্রায় বেশ কিছুক্ষণ পরে আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন এপার ওপার সব দিকেই মশলা চলে যায় মাছের। তো মাছগুলা আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য যেন ঝোলটা আরও একটু ঘন হয়ে যায়। প্রায় ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন ঝোল একেবারেই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোল আরও একটু ঘন হয়ে গেছে। আমি এরকমই রাখতে চাচ্ছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি করতে পারেন। তবে পাঙ্গাস মাছের এই গ্রেভিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। চেষ্টা করবেন একটু বেশি গ্রেভি রাখতে বা ঝোল ঝোল। তো গরম গরম ভাতের সাথে 1 ফালি লেবু আর 1 টুকরো মাছ, ব্যাস আর কিছুই লাগবে না। ঝোল দিয়ে পেট পুরে ভাত খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনো পর্যন্ত যারা এইভাবে পাঙ্গাস মাছ রান্না করেননি তারা একবার রান্না করে দেখবেন, একেবারে ফিদা হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।